আর মাত্র কয়েকটা দিন, তারপরেই হবে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগে এখন বাজার ছেয়ে গিয়েছে টোপা টোপা কুল ও নারকেলি কুলে, কিন্তু সেদিকে জুলজুল করে তাকিয়ে আছে ছোট থেকে বড় সকলেই। তাছাড়া সরস্বতী পুজোর আগে আপাতত আর কিচ্ছু করার নেই, কারণ সরস্বতী পুজোর আগে কুল খেলে স্বয়ং বিদ্যার দেবী রুষ্ট হন বলে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। কিন্তু কেন এই প্রথা প্রচলিত জানেন কি? তবে চলুন আজ এই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শর্টসে ভিডিওটি দেখলে বড়তে ভিডিওটি দেখে আসুন। আশা করি হতাশ হবেন না। কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী। সরস ও বতী এই দুটি সংস্কৃত শব্দের সন্ধিতে সরস্বতী। তিনি হলেন বিদ্যার দেবী। সরস শব্দের অর্থ হল হ্রদ এবং এটির ওপর অর্থ বাক্য। বতী শব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী, অর্থাৎ যে দেবী বাক্যের অধিকারিণী। জানেন, যখন ছোটবেলা ছিলাম তখন মা বলতো, মিথ্যা বলিস না, জিভে সরস্বতীর বাস, আর সবসময় ভালো কথা বলবি, কারণ খারাপ কথা বললে কখন কি লেগে যায়। তাই তো বলে যে দেবী জিভে বাস করে, তাই সবসময় মনকে ভালো রাখবে, স্বচ্ছ রাখবে। তেমনই একটি বিশ্বাস প্রচলিত আছে সরস্বতী পুজো নিয়ে। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যাবে না, আর আজও সেই চিরচারিত রীতিটি আমরা মেনে আসছি। কুল খেলেই নাকি পরীক্ষায় ফেল অবশ্যম্ভাবী, ফেল নিশ্চিত, আর কেউ বাঁচাতে পারবে না। তবে অনেকেই আবার এই সত্যটা মানেন না। তবে চলুন না জেনে নিই সনাতন ধর্মে কি দেওয়া আছে এর বিধান। শাস্ত্রে বলা হয়েছে, বার্তাকু কার্তিকে বজ্রং মূলং বা বদরং মাঘে, চৈত্রে শিম্বি পুনস্তম্বি, ভাদ্রে বজ্রং দ্বিজা তিব্ভি। অর্থাৎ কার্তিকে বেগুন, মাঘে মূল বা কুল, চৈত্রে শিম এবং ভাদ্রে গোলাকার লাউ খাওয়া উচিত নয়। তবে কুল খাওয়া নিয়ে ব্যাসদেব প্রসঙ্গেও জানা যায় নানান সূত্র থেকে। সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন। সেই সময় তাকে একটি কুলবীজ রেখে দেবী সরস্বতী দেন। এই কুলবীজ অঙ্কুরিত হয়ে বড় গাছে নতুন কুল হলে সেই কুল তার মাথায় পড়লে তার তপস্যা পূর্ণ হবে। সেই শর্ত মেনেই তপস্যা শুরু করেন ব্যাসদেব। সেই কুলবীজ থেকে বড় গাছ হয়। সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে, তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। লোকাচার অনুযায়ী এই নিয়ম মেনেই দেবী সরস্বতীকে আগে কুল নিবেদন করে তারপর তা খাওয়া হয়ে থাকে। তবে কুল খাওয়ার সঙ্গে অবশ্য পরীক্ষায় পাশ ফেলের কোনো সম্পর্ক নেই। তাই আমার যারা ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছো, তারা ভয় পেও না। মা সরস্বতী রুষ্ট হবেন না। মা সরস্বতী তখনই রুষ্ট হবেন যখন তোমরা মা বাবাকে মিথ্যা কথা বলবে, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে শ্রদ্ধা করবে না। ঠিক আছে? কুল খাওয়ার সাথে কোনো স্বাদ নেই, কুল খেতেই পারো, তবে মা বাবার কথা শুনবে, ভালো হয়ে চলবে। ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। কমেন্টে লিখে দাও জয় মা সরস্বতী।